ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজকের আমি তোমাদের জন্য ফুড এসআইয়ের জেনারেল স্টাডিজের সেকেন্ড সিরিজটা নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা শুরু করা যাক। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো ও শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, পীরপাঞ্জাল পাস কোথায় অবস্থিত? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 হিমাচল প্রদেশ, অপশান 2 সিকিম, অপশান 3 উত্তরাখণ্ড, অপশান 4 জম্মু কাশ্মীর। সঠিক উত্তর জম্মু কাশ্মীর। তো চলো বন্ধুরা, এই সম্বন্ধে একটা নোট দেখে দেওয়া যাক। তাই এই যে পীরপাঞ্জাল পাস, এটা নিম্ন হিমালয় বা ক্ষুদ্রতর হিমালয়ের একটি অংশ, ইংলিশে বললে লেজার হিমালয়ান। তো তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে পীরপাঞ্জাল পাস কোথায় অবস্থিত, তখন জম্মু কাশ্মীর হবে। এবার তোমাদের দিয়েই দিল যে পীরপাঞ্জাল পাস জম্মু কাশ্মীরে অবস্থিত, এটি হিমালয়ের কোন অংশে অবস্থিত। তখন তোমাদের এই নিম্ন হিমালয় বা ক্ষুদ্রতর হিমালয়, ইংলিশে থাকলে লেজার হিমালয় থাকবে, যেটা অপশানে থাকবে তোমাদের সেটাই মারতে হবে। তো চলো বন্ধুরা, আজকে দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? অপশান 1 গিয়াসউদ্দিন বলবন, অপশান 2 ফিরোজ শাহ তুগলক, অপশান 3 মোহাম্মদ বিন তুগলক, অপশান 4 ইলতুৎমিশ। সঠিক উত্তর ফিরোজ শাহ তুগলক। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, কাদম্বরীর রচয়িতা কে? অপশান 1 কালিদাস, অপশান 2 বাণভট্ট, অপশান 3 অশ্বঘোষ, অপশান 4 ধৈ। সঠিক উত্তর বাণভট্ট। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু কোনটি? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 লোহা, অপশান 2 অ্যালুমিনিয়াম, অপশান 3 তামা, অপশান 4 দস্তা। সঠিক উত্তর দস্তা। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, অনিলা দেবী কোন লেখকের ছদ্মনাম? অনিলা দেবী কোন লেখকের ছদ্মনাম? অপশান 1 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান 2 রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান 3 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান 4 জীবনানন্দ দাশ। সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোন ধরনের মৃত্তিকা, পরের প্রশ্ন বন্ধুরা, কোন ধরনের মৃত্তিকা রেগুন নামে পরিচিত? অপশান 1 লাল মাটি, অপশান 2 রেগুর, অপশান 3 কৃষ্ণ মৃত্তিকা, অপশান 4 পলি মাটি। তো সঠিক উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা। তো এখানে আমার অপশানগুলো সাজানো, 2 নম্বর যে অপশানটা আমি সাজিয়েছিলাম ওটা ভুল হয়েছে। ওখানে আমি ল্যাটেরাইট মৃত্তিকা দেওয়ার জায়গায় ওখানে আমি রেগু দিয়েছি। তো সরি বন্ধুরা, তো কোন ধরনের মৃত্তিকা রেগুর নামে পরিচিত? তো সঠিক উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা, ইংলিশে থাকলে ব্ল্যাক সয়েল হবে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ডাব্লিউটিওর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান 1 ওয়াশিংটন, অপশান 2 নিউ ইয়র্ক, অপশান 3 জেনেভা, অপশান 4 শিকাগো। সঠিক উত্তর জেনেভা। এই জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। চলো আমরা নোট দেখে নেওয়া যাক এই সম্বন্ধে একটা। এই যে ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটি 1995 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে ডিরেক্টর জেনারেল হলেন নগোজি ওকোনজো ইউয়েলা। আমার প্রোনাউন্সিয়েশনটা হয়তো একটুখানি গন্ডগোল হতে পারে, তো স্পেলিংটা এখানে আমি ঠিকঠাকই দিয়েছি। তো তবু চলো বন্ধুরা, তোমরা দেখে নিও একটু। তো এই যে ডাব্লিউটিওর কোথায় অবস্থিত হেডকোয়ার্টার, এর জেনেভা সুইজারল্যান্ড, এটা কমন প্রশ্ন। এরকমও আসতে পারে তোমাদের যে এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল, আর এবং এর ডিরেক্টর, বর্তমানে ডিরেক্টর জেনারেল কে? তো সঠিক উত্তর হবে তখন নগোজি ওকোনজো ইউয়েলা। তো প্রোনাউন্সিয়েশন আমার ঠিক হলো কিনা আমি জানি না। তো চলো বন্ধুরা, পরের প্রশ্নে যাওয়া যাক। বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? অপশান 1 অজয়, অপশান 2 দামোদর, অপশান 3 মাতলা, অপশান 4 মহানন্দা। সঠিক উত্তর দামোদর। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বীরভূম, অপশান 2 পুরুলিয়া, অপশান 3 মালদাহ, অপশান 4 বাঁকুড়া। সঠিক উত্তর বীরভূম। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, কোট্টাম নৃত্যকলা কোন রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য? কোট্টাম নৃত্যকলা কোন রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 কেরালা, অপশান 2 তামিলনাড়ু, অপশান 3 অন্ধ্রপ্রদেশ, অপশান 4 মধ্যপ্রদেশ। তো সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্নে যাওয়া যাক বন্ধুরা, মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি কোন দেশের থেকে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্তি হয়েছে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 অস্ট্রেলিয়া,
অপশান 2 কানাডা, অপশান 3 সোভিয়েত রাশিয়া, অপশান 4 দক্ষিণ আফ্রিকা। তো সঠিক উত্তর হবে অপশান 3 সোভিয়েত রাশিয়া। তাই মৌলিক কর্তব্য কোন দেশ থেকে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল? সোভিয়েত রাশিয়া। চলুন না পরের প্রশ্নে যাওয়া যাক। রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? তো চলো বন্ধুরা অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 4 বছর, অপশান 2 6 বছর, অপশান 3 5 বছর, অপশান 4 10 বছর। তো সঠিক উত্তর হবে অপশান 2 6 বছর। তো চলো বন্ধুরা পরের প্রশ্নে। 2023 আইসিসি ওয়ার্ল্ড কাপের ম্যাসকটের নাম কি? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 লাইভ, অপশান 2 ব্লেজ এবং টঙ্ক, অপশান 3 চেনচেন কংকং লিয়ান, আর অপশান 4 অলি। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান 2 ব্লেজ অ্যান্ড টং। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবকটাই গুরুত্বপূর্ণ। তো এটা রিসেন্ট যে ওয়ার্ল্ড কাপটা হলো আমাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, দুর্ভাগ্যবশত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে গেল। তো এই যে ওয়ার্ল্ড কাপটা হলো এই ম্যাসকটের নাম কি? তার সঠিক উত্তর হবে ব্লেজ অ্যান্ড টং। চলুন পরের প্রশ্ন। আসন্ন 2024 অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? অপশান 1 লন্ডন, অপশান 2 প্যারিস, অপশান 3 বেজিং, অপশান 4 বার্লিন। সঠিক উত্তর প্যারিস, ফ্রান্স। তাহলে 2024 যে আপকামিং অলিম্পিকটা আসছে এটা প্যারিস, ফ্রান্সে অনুষ্ঠিত হতে চলেছে। চলো বন্ধুরা পরের প্রশ্ন। গণসূর্য প্রণামের আয়োজন করে কোন রাজ্য গিনিস ওয়ার্ল্ড বুকে নাম তুলল? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 গুজরাট, অপশান 2 রাজস্থান, অপশান 3 উত্তরপ্রদেশ, অপশান 4 বিহার। তো সঠিক উত্তর হবে গুজরাট। চলো বন্ধুরা পরের প্রশ্ন। আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়? আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়? অপশান 1 রবিন্স, অপশান 2 কার্ল মার্কস, অপশান 3 আলফ্রেড মার্শাল, অপশান 4 জন কেন্স। সঠিক উত্তর জন কেন্স। চলো বন্ধুরা পরের প্রশ্ন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্যাটগিল পরিকল্পনা নামে পরিচিত? অপশান 1 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশান 2 তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশান 3 সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশান 4 দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো সঠিক উত্তর হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে গ্যাটগিল পরিকল্পনা নামে পরিচিত হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা 1961 থেকে 66 সালের ভেতর সংগঠিত হয়েছিল। তো চলো বন্ধুরা পরের প্রশ্নে যাওয়া যাক। কিতাব উল হিন্দের রচয়িতা কে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 আবুল ফজল, অপশান 2 আল বেরুনি, অপশান 3 আব্দুর রাজ্জাক, অপশান 4 ইবন বতুতা। তো সঠিক উত্তর হবে আল বেরুনি। তো চলো বন্ধুরা পরের প্রশ্নে যাওয়া যাক। শুঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 পুষ্যমিত্র শুঙ্গ, অপশান 2 বসুমিত্র, অপশান 3 দেবভূতি, অপশান 4 অগ্নিমিত্র। তো সঠিক উত্তর হবে দেবভূতি। শুঙ্গ বংশের শেষ রাজা ছিলেন দেবভূতি, আর শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন যদি আসে তাহলে হবে পুষ্যমিত্র সিংহ। চলো বন্ধুরা পরের প্রশ্ন যাওয়া যাক। পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 1946 খ্রিস্টাব্দে, অপশান 2 1932 খ্রিস্টাব্দে, অপশান 3 1942 খ্রিস্টাব্দে, অপশান 4 1929 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তর হবে 1932 খ্রিস্টাব্দে। আর এই চুক্তিটা কাদের ভেতরে স্বাক্ষরিত হয়েছিল যদি হয় তখন হবে ডক্টর বি.আর. আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মধ্যেই পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। চলো বন্ধুরা আজকের এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা পারলে শেয়ার করো। তো চলো বন্ধুরা খুব তাড়াতাড়ি আমি ফুড এসআই এর জেনারেল স্টাডিজের তৃতীয় সিরিজটা নিয়ে আসছি। চলো বন্ধুরা শুভরাত্রি।